সবক নাম্বার একে প্রতিটা অক্ষর আলাদা আলাদা, কেউ কারোর সঙ্গে জোড় নেই। তো যেমন দেখেন, প্রথম দিনে আমরা যেটা পড়েছিলাম, আলিফ। এই আলিফ, এটায় কোনো টান দেওয়া হবে না। আর আলিফটা আমরা চিনবো কেমন ভাবে? যে আলিফ সবসময় সর্বদা সোজা হয়, আলিফ বেঁকা হয় যখন জুড়ে আসে তখন। আলিফ খালি হয়। আলিফের ডান দিকে না কিছু আসবে, বাঁ দিকে না কিছু আসবে, আলিফের উপরে না কিছু হবে, নিচে না কিছু আসবে। কিছু বলতে নক্তা। সেদিন বুঝিয়েছিলাম যে নক্তা, নক্তা কাকে বলে। যেমন দেখেন, এই তার উপরে, তায়ের এই উপরে এই দুটো নক্তা, একে নক্তা বলা হয়। কিংবা এই বায়ের নিচে এখানে, এটা হচ্ছে নক্তা। নক্তা বলতে যেটা আমরা বাংলা ভাষা বুঝি, ফুটকি। ফুটকিকে নক্তা বলা হয়। তাহলে আমাদের অক্ষর চেনার সব থেকে বড় পয়েন্ট যেটা, সেটা হলো আমাদের, যেমন আরবি অক্ষর দেখবেন প্রায় একই রকম দেখতে হয়, কিন্তু পার্থক্য হচ্ছে নোক্তা। ওই নোক্তা থেকে পার্থক্য হয়ে যায়। আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে অক্ষরের আকৃতি, আর দ্বিতীয় নোক্তা। তো আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে না নোক্তা আছে, নিচে না নোক্তা আছে। আর আলিফকে বিনা টানে পড়তে হয়, কোনো টান দেওয়া যাবে না। এই নিচে লেখা আছে, আলিফের নিচে দেওয়া আছে দেখেন, চিকে। এই চিকেটা দেওয়া আছে, এর কারণ হচ্ছে আলিফে টান দেওয়া যাবে না। সেই জন্য আমরা আলিফকে পড়বো আলিফ। তারপরে বা, বাকে আমরা একালিফ টেনে পড়বো। কারণ নিচে দেখেন, এখানে একালিফ দেওয়া আছে, এক দেওয়া আছে। একের অর্থ হলো এটা একালিফ টেনে পড়তে হবে। আপনাদেরকে আমি প্রথম দিন বুঝিয়েছিলাম যে একালিফ পরিমাণ বলতে কতটা। একটা আলিফ পরিমাণ হলো ততটাই, যে এরকম একটা আমুল, এরকম যদি সোজা থাকে, স্বাভাবিকভাবে এরকম বেঁকানো যতটা টাইম লাগে, ততটা হলো একটা আলিফ পরিমাণ। যদি বেঁকা থাকে, স্বাভাবিকভাবে খোলাটা যতক্ষণ টাইম লাগবে, ততটা হলো একটা আলিফ পরিমাণ। দেখেন, বা, তা, সা, এটা হলো একটা আলিফ পরিমাণ। তাহলে আমরা কেমন পড়বো? আলিফ, বা, তা, সা, তারপরে আসছে জিম। এবার আপনাদের প্রথম দিন বুঝেছিলাম যে আলিফ, যে আলিফটা খালি, আলিফকে তোমরা চিনতে পারছি যে একটা সোজা নাড়ি খালি। আর বা, তা, সা, পরস্পর এই তিনটি অক্ষর একই রকম দেখতে। দেখেন, এই তিনটি অক্ষর বা, তা এবং সা একই রকম দেখতে। তাহলে আমরা এর পার্থক্যটা করবো কিভাবে? বাটা কেমন, বা, তা, সা সব এরকম নৌকা মতো, এরকম একটু টেনে এরকম নৌকা মতো করে দেওয়া আছে। কিন্তু এর পার্থক্য হচ্ছে নক্তা। পায়ের নিচে এই এক নক্তা, তায়ের উপরে দু নক্তা, থায়ের উপরে তিন নক্তা। এ নক্তা হলে খেয়াল রাখবেন, বায়ের নিচে এক নক্তা, তায়ের উপরে দু নক্তা, থায়ের উপরে তিন নক্তা। তারপরে আমাদের যেটা আসছে জিম। জিমটা হচ্ছে তিন আলিফ টান। জিমের নিচে দেখেন এখানে তিন লেখা আছে, সেই জন্য জিমটা তিন আলিফ টেনে পড়বো, জিম। তারপরে আপনার এখানে দেখেন হা, হাটা আপনার একালিফ টান। হাটা একালিফ টান, কারণ হায়ের নিচে এক দেওয়া আছে, এখানে দেখেন হায়ের নিচে এক, মানে একালিফ টান দিতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই জিম, হা, খ, সব কটা একই রকম দেখতে। কেমন দেখতে? কাস্তের মতো। সেদিন আমি বলেছিলাম যে কাস্তের মতো, যেমন কাস্তে একটু এরকম বেঁকা হয়, সেরকম এই জিম, হা, খ, এই তিনটে একই রকম। যেমন বা, তা, সা একই রকম, জিম, হা, খ একই রকম দেখতে। কিন্তু এর নোক্তার পার্থক্য। যেমন নোক্তার কি পার্থক্য? জিমের যে এরকম বেঁকা মাঝখানে পেটের ভিতরে একটা নোক্তা আসবে। জিমের পেটের ভিতরে দেখেন একটা নোক্তা আছে। তাহলে যখন এই কাস্তের মতো হবে এবং পেটে একটা নোক্তা আসবে, তখন আমরা এটা ভেবে নেবো যেটা জিম। এটা তিন আলিফ টেনে পড়তে হবে, জিম। তারপরে
হা একই রকম জিমের মতো দেখতে হবে, কিন্তু পুরো খালি হবে, এতে না কোনো নক্তা আসবে, উপরে না নক্তা, নিচে না নক্তা। হা, এটা খালি, এটা বড় হা বলা হয়। আর একটা হা আসবে, পরে একটা হা আসবে, দেখবেন দুটো হা হয়, একটা বড় হা, একটা ছোট হা। সে পার্থক্য বলে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখেন খ, খটাও একই রকম জিমের মধ্যে দেখতে, কিন্তু এর নক্তাটা উপরে, জিমের পেটে নক্তা, হা খালি, আর খয়ের নক্তাটা উপরে। এইগুলো আমরা খেয়াল করব। এবং খয়ের পাশে দেখেন একটা, দেখেন এই যে খ দেয়া আছে, খয়ের পাশে একটা এরকম এটা না আছে আপনার, স্টার মতো। সেদিন আমি স্টারের মতলবও বলে দিয়েছিলাম যে স্টার মানে কি, স্টার দেয়া থাকে কেন, যে অক্ষরগুলো স্টার দেয়া থাকে সেগুলো কেমন ভাবে পড়তে হয়। স্টার অর্থাৎ পুর, যেটা আরবি থেকে পুর বলা হয়, কিন্তু বাংলা এটা আমরা যেটা বলি মুখ গোল করে, মানে পরিপূর্ণভাবে উচ্চারণ হবে। খটা যখন পড়বেন মুখটা গোল হয়ে যাবে। খ, পড়ে দেখেন না আমার সঙ্গে, খ, খ, জি, মুখ গোল করে পড়তে হবে। এই স্টারটার মতলব হলো ওটাই। তারপরে যেমন দেখেন, বলেছিলাম যে দাল আর দাল, দাল আর দাল এই দুটো হচ্ছে একই দেখতে হবে। কেমন, যেমন মাছের গাল হয়, মাছের গাল যেন এরকম এরকম হয়, ঠিক মাছের গালের মতো। দাল, তারপরটা জাল, এটা যেন কেউ জাল না পড়ে দিই, জাল, জাল বলবেন না কেউ, কারণ এটা জাল, এটা হালকা করা হবে। এটা যখন উচ্চারণ করবেন সবাই, দেখেন এ, জিভের আগা এবং উপরের দাঁতের আগার সঙ্গে ঠেকবে, জিভের আগাটা গিয়ে উপরের দাঁতের আগার সঙ্গে ঠেকে জাল উচ্চারণ হবে। এরকম হবে জাল, বুঝেছো ভাই? আর এ দুটো তিন আলিফ টান হবে, এর নিচে তিন দেওয়া আছে, দেখেন নিচে তিন দেওয়া আছে। অর্থাৎ যেমন দালটা তিন আলিফ টান হবে, জালটাও সেম একইভাবে তিন আলিফ টান হবে। তারপরে র, রটা এক আলিফ টান, র। তারপরে গিয়ে আপনার আছে, তারপরে দেখেন জা, এই যে যা, জাটা আছে, এটা পড়েছি জাল, জালটা হালকা করে উচ্চারণ করে যা, জাটা যখন উচ্চারণ করবেন জিভের আগাটা গিয়ে, জাল উচ্চারণ করার সময় যখন এই জাল এটা যখন উচ্চারণ করলাম, তখন জিভের আগা গিয়ে ঠেকেছে দাঁতের উপরের, উপরের দাঁতের আগার সঙ্গে। কিন্তু যখন জাটা উচ্চারণ করবেন, জিভের আগাটা গিয়ে উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জা, জা, ঠিক এরকম ভাবে উচ্চারণ করবেন। তারপরে সিন, সিনটাও তিন আলিফ টান, সিন। তারপরেরটা হচ্ছে শিন, প্রথমটা সিন, তারপরটা শিন, একটা হালকা একটা মোটা, সিন একটা শিন, সিনটা হালকা, শিনটা একটু মোটা করা হবে। সিনটা দন্তের সাথে দেন, দন্তের সাথে পাতলা হয়, দন্তের সাথে যেটা উচ্চারণ সেটা একটু পাতলা আওয়াজে হয়, সেই জন্য এটা দন্ত দিকে দন্ত না, সিন। আর যেটা একটু মোটা আওয়াজ হবে তালবের সাথে হবে, তালবের দিকে দন্ত না, শিন, শিন। এদেরকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপর এটা সদ, সদ, সদটাও তিন আলিফ টান হবে, এখানে নিচে দেওয়া আছে তিন, তিন আলিফ টান হবে। আর সদ যেমন উপরে বলেছিলাম দেখেন ক্ষয়ে এখানে স্টার দেওয়া আছে, সদও এখানে স্টার দেওয়া আছে। এই বদ এখানে স্টার দেওয়া আছে। স্টার চিহ্নের মতলব বলতে মুখ গোল করে পুর করে পড়তে হবে, যখন এই দুটো পড়বেন সদ, বদ, এটাও তিন আলিফ পরিমাণ টান। তাহলে আজকের আমি একবার ফের বুঝিয়ে দিলাম। এবারে আমি আপনাদেরকে ধরছি, একজন একজন করে নাম বলবো, আপনারা পড়বেন। বলেন, আলিফ থেকে পড়ে আসেন। আচ্ছা, জামিরুল শেখ ভাই পড়েন।
মাইকটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি আলিফ থেকে পড়ে আছেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, ক, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। তাহলে আপনি মাইক অফ করে নেন। যখন বলবো পড়তে তখন মাইক অন করবেন, এবং পড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাইক অফ করে দিবেন। মফিজুল ইসলাম ভাই বলেন। মফিজুল ইসলাম ভাই, আপনি পড়েন। হ্যাঁ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, তিন আলিফ টান। দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। এবার আতাউর সর্দার ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, বা, তা, সা, জিম, ফোনটা একটু কাছে নিয়ে পড়েন, সাউন্ড আসছে না। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল। জাল, দাল। জি, শুনেন, দাল এরকম নয়। দাল, এই যে লাস্টে ল উচ্চারণ হচ্ছে। জি, দাল, লটা শেষে উচ্চারণ করবেন। দাল। দাল, জি। জাল, র, জা, সিন, সিন, ওয়াদ, ওয়াদ, ওয়াদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। জুম্মা সোহেল ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, জদ নয়, দদ। 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। এমডি সুরাজ, সুরাজ শেখ ভাই পড়েন, সুরাজ শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, বা, তা, একটু টান দেন, সা, একালিপ। একালিপ টান, একালিপ মতলব এরকম বলেছি, একটা আঙুল এরকম স্বাভাবিকভাবে মোড়াটা যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ। বা, আলিফ, তা। বা, জি। তা, সা, জিম, হা, জিম, তিন আলিফ টেনে টেনে পড়েন, দেখেন কোনটা কিরকম টান আছে সেটা। জিম, জি। হা, খ, দাল,
জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, সিন, সিন, শিন, সদ, শিন, সদ, দদ। তিন আলিফ টান এগুলো সব। জদ। জি, মাশাল্লাহ। মিজানুর রহমান ভাই পড়েন। মিজানুর রহমান ভাই, মাইকটা অন করেন, পড়েন। শুনতে পাচ্ছেন হুজুর? জি, জি ভাই বলেন। আচ্ছা আলিফ, জি, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, দদ নয়, দদ। দদ। জি জি, টানগুলো একটু খেয়াল রাখবেন যে কোন কোন হরফ কত আলিফ টান দিয়ে পড়তে হবে, সে টানগুলো খেয়াল রাখে সেরকম ভাবে পড়বেন। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। জি, জি হুজুর। এবার পড়েন শফিকুল ইসলাম ভাই। আসসালামু শফিকুল আলাইকুম। ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, বা, তা, সা, জিম, তা, হা, জি, তা, 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 টানগুলো খেয়াল করে পড়েন। তা, সা, জিম, হা, খ, দাল, দাল, জাল, জি জি শুনেন, দাল এরকম বলবেন না, উচ্চারণ করবেন না। দাল, দা বলে টেনে গিয়ে লাস্ট ল উচ্চারণ করবেন। দাল, দাল, জি। জাল, জাল র, নয়, জাল নয়, জাল, 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 জি। র, জা, সিন, 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 সিন এরকম নয়, সিন, সিন, জি। সিন, স, শিন, তিন, সদ, দদ, 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 জি মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। এবারে পড়বেন নূর বাঙালি ভাই। আচ্ছা, আপনারা নামগুলো যে যার নিজের নাম দিয়ে আসবেন, কারণ আমি আপনাদের যখন পড়া শুনবো, আপনারা নিজেদের হয়তো পরে যখন এই ভিডিওটা আপনারা দেখবেন, খারাপ লাগবে যে আমার এরকম নাম ধরে হুজুর আমাকে বললো। সেজন্য নিজের যেটা আসল নাম, এখানে আমাদের এখানে যেটা যে নামে আপনাকে অ্যাডমিট করা আছে সেই নাম আপনারা দিয়ে দিবেন। ওখানে যখন দেখবেন ক্লাসে জয়েন হওয়ার সময় ওখানে নাম চায়, তখন ওখানে নামটা চেঞ্জ করে নেবেন, যার যার নাম অন্য দেওয়া আছে নিজের নাম দিয়ে আসবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে, নূর বাঙালি ভাই পড়েন। আচ্ছা, উনি হয়তো এসছে, এসছে এসছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, আলিফ তা, নয়,
যে শোনে আলিফ নয়, আলিফ, আলিফ বলে টান হয়ে যাচ্ছে। আলিফ, জি আলিফ বা, এরকম। জি তা, সা, জিম, হা, খ, দাল, জিম তিন আলিফ টান আছে। এই জিম এখানে তিন আলিফ টান, এটা দেখেন নিচে তিন লেখা আছে। জিম, জি হা, খ, দাল, দাল নয়। জাল, জি শোনেন, দাল এরকম পড়বেন না, দাল বলে আপনার জিভটা এখানে আপনি হোল্ড করে নিচ্ছেন। এখন যখন পড়বেন দাল, এখন দা বলে টেনে নিয়ে দাল, লাস্টে লাউ উচ্চারণ করবে। জি দাল, দুটো সব দাল নয়। জাল, জি দাল, তারপরটা দাল, দাল, জাল, র, জা, সিন, সিন, সোয়াত, প্রথমটা সিন তারপরে শিন। দোয়াত, জি প্রথমটা সিন তারপরে সিন, শিন, ওখানে পড়বেন। সিন, জি সিন, সিন এটাও তিন আলিফ টান, তারপরে শিন এটাও তিন আলিফ টান। সিন, সিন, জি সোয়াত, এত অসুবিধা হচ্ছে। সদ। সোয়াত, জি দোয়াত। দিয়ে জি হুজুর আমি মাদ্রাসা পড়েছিলাম তখন এটা এরকম ভাবে পড়িনি, উল্টো ভাবে পড়েছি, এখন অনেক ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে তো। জি জি আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আমরা আলি, বা, তা এরম পড়িনি, সে আলি, বে, তে, জি সে, জি জি এরম পড়েছিলাম। মজুল পড়েছিলেন, ঠিক আছে আপনি তো। হ্যাঁ, তারপর নুরানি কায়দা পড়েছিলাম। জি জি তেমন একটা একটু হম, তা আল্লাহর রহমতে ঠিক হয়ে আমি চর্চায় আছি। জি এইটা জি আমার 3 বার হলো, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় দেখা হয়ে যাবে। ঠিক আছে। এই, ওয়াদা করেন যে শেষ পর্যন্ত একসঙ্গে যাবেন, মাঝখানে ইনশাল্লাহ। যেন শয়তানি ধোকায় আমরা না কেটে যাই। না, ইনশাল্লাহ আমার খুব চেষ্টা আছে, আমি জি কোরআনটা জি শেখার আমার ইনশাআল্লাহ। খুব ইচ্ছা। আমার মার কাছে একটা কেতাব আছে, 130 বছর আগে আমার নানা হেঁটে হজে গেছিল, সেখান থেকে নিয়ে এসেছিল, সেই কেতাবটা আমার খুব শেখার ইচ্ছা আছে। ঠিক আছে ঠিক আছে। জি তাহলে আপনি মাইকটা বন্ধ করে নেন, অফ করে দেন, দিলে আমি অন্যজনকে পড়া ধরি। এবারে পড়েন পাষাণ ভাই। পাষাণ ভাই আপনি মিউটটা খোলেন। মিউট অন করেন, পড়েন। আলিফ, আলিফ নয়, আলিফ। আলিফ, জি বা, আলিফ টান হবে না। জি ঠিক আছে পড়েন। বা, তা, তা, সিন, তা, হা, তা, একটা তা, আপনি নিজে পড়বেন, একটা আন্দাজ রাখবেন যে এরকম একটা আঙুল সোজা করা, সোজা আঙুল, খুব স্পিড নয়, এরকম এরকম স্বাভাবিকভাবে বেঁকাতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ একটা, যেগুলো একারই পরিমাণ টান সেগুলো সেরকম টানবেন। তা, জি পড়েন। তা, জি ছা, তারপরটা জিম, হা, জিম। জিম, জিমটা যখন উচ্চারণ করবেন, হা, জিমটা যখন উচ্চারণ করবেন জিভের মাঝখানটা উপরের তালুর সঙ্গে মিলাবেন। মিলালে কি হবে, চেপে উচ্চারণ হবে জিম। জিম, জি হা, তা, জাল, জাল, তিন আলিফ র, টান আছে এগুলো, এগুলো তিন আলিফ টান একটু বেশি টেনে টান টেনে পড়েন। চাল, চাল, র, চা, সিন, শিন, সাত, দ, সদ, সাত, দত, সদ,
দদ, দুটো সব তিন আলিফ টান। ঠিক আছে ভাই, খেয়াল রাখবেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। জি। জাহির আহমদ ভাই পড়েন। জাহির আহমদ ভাই, আপনি মিউটটা খোলেন, পড়েন। আচ্ছা, রাজেশ সরকার ভাই পড়েন। রাজেশ সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, সাল, র, জা, সিন, শিন, সদ, দদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আসলে হুজুর একটু তাও পড়তে অনেক সমস্যা হচ্ছে। আগে পড়েছিলাম একটু অন্যভাবে তো। জি, আগে জি, বলেছিলাম আলিফ বে তে সে হয়ে পড়েছিলাম, তাও অনেক কষ্টে। যাক, আল্লাহর রহমতে একটু তাও আসছে এখন, দিন থেকে চেষ্টা করার পর। জি, তো হুজুর, আলিফ খালি বার, বার নিচে এক নোক্তা, তার উপর দুই নোক্তা, সার উপর তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, জি। আপনারা হা এগুলো খালি এগুলো খর উপর এক নোক্তা, জি দাল বলেন। খালি জালের উপর এক নোক্তা, র জি, খালি জায়ের উপর এক নোক্তা, শিন খালি শিনের উপর তিন নোক্তা, সৎ খালি দদ উপর এক নোক্তা। জি। এরপরে আমাদের অক্ষর পরীক্ষা আসবে, তখন এগুলো, এই নকশাগুলো খেয়াল রাখবেন, রাখলে আপনাদের ওখানে ফায়দা হবে। ইনশাআল্লাহ। শরীফুল ভাই পড়েন। শরীফুল শেখ, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, সব একই রকম টান হয়ে র, আছে। এই এগুলো তিন আলিফ আছে, সেখানে এই দাল জাল এগুলো তিন আলিফ আছে, এগুলো একটু টেনে পড়েন। একই টান হচ্ছে সব। দাল, জাল, জাল। জাল, জি। র, জা, শিন, সিন। শিন, জি, শিন, জি, সোয়াদ, দদ। জি। মাশাআল্লাহ। সাজিজুল শেখ ভাই পড়েন। সাজিজুল শেখ ভাই, আপনি পড়েন। মিউটটা অন করেন, পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি পড়েন। আলিফ থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলিফ, জি। বা, তা, সা, জিম, হা, জিম। জিম নয়, জিম বললে আমাদের জিবের, জিবের আগাটা উপরে এই তালুর সাথে যাচ্ছে, জিম উচ্চারণ হচ্ছে। জিবের, জিবের যে মাঝখানটা, বুঝতে পারছেন, উপরে তালুর সঙ্গে মিলে যাবেন। জিম, জিম। জিম, জি, জিম, জি। হা, খো, খ। দাল, খ। খটা কি বলেছিলাম যে, খ যখন পড়বেন, খয়ের এখানে দেখেন একটা খো, স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন। এটা কেন দেওয়া আছে? এটা পুর হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। খ। বুঝতে পেরেছেন ভাই? খো, দাল, জাল, রো, জা, সিন, সিন, দোদ, দোদ,
নিচে সব আপনার একালিক টান হয়ে গিয়েছে। যেমন আপনি দেখেন সিন, শিন, সদ, দদ, সব একালিক টান হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? এগুলো একটু খেয়াল করবেন জি যে কোনটা কোন আলিফ পরিমাণ টান। আর তাহলে অক্ষর চেনার যেটা আমি সব থেকে বড় কায়দা বলে দিলাম কি, যে অক্ষর আরবি শব্দ হওয়ার সময় একই রকম হয় প্রায়। দুটো তিনটে শব্দ একই রকম হয়, কিন্তু দুটো তিনটে শব্দ একই রকম আকৃতি দেখতে হলেও পার্থক্য নোক্তা বলেন। জি, নোক্তা। তাহলে নোক্তা এই নোক্তা হচ্ছে পার্থক্য। তাহলে আমার সবসময় খেয়াল রাখতে হবে যে আকৃতি হতে একই, যেমন বা, তা, সা, কিংবা জিম, হা, খ, সব একই রকম দেখতে, কিন্তু জি এর পার্থক্য হচ্ছে নোক্তা। কোন হরফটায় কটা নোক্তা হয় এবং নোক্তাটা কোথা হয়, উপরে হয় না নিচে হয় না পেটে হয়। এইগুলো একটু খেয়াল রাখবেন, রাখলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে অক্ষর চিনে যাবেন। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর সবক যেটা হলো, 1 নম্বর সবকে আমরা কি পড়লাম, যে পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। এরপরে আমাদের আসবে এই যে আমরা আলিফ থেকে দোয়াত পর্যন্ত পড়েছি, এখানে আমরা পরস্পর পড়েছি আলিফ, তারপরে বা, তারপরে তা, তারপরে সা, তারপরে জিম, এগুলো আমরা পরস্পর পড়েছি। কিন্তু এরপরে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে আপনার অক্ষর পরীক্ষা। দেখেন এখানে কি লেখা আছে, অক্ষর পরীক্ষা। বুঝে আসছে? তাহলে অক্ষর পরীক্ষাটা কি, এরপরে যেটা যেটা আমাদের আসবে একসঙ্গে লেখা থাকবে না। এখানে দেখেন এই চলে এসছে, এখানে আর একসঙ্গে লেখা নেই, এক একটা অক্ষর এক এক জায়গায় দেওয়া আছে, উল্টো পাল্টা করে লেখা আছে। তাহলে আমরা উপরে যেটা পড়লাম সেটা এখানে এই আলিফ থেকে দোয়াত পর্যন্ত এখানে দেওয়া আছে, কিন্তু আলাদা আলাদা অক্ষর অন্য অন্য জায়গায় দেওয়া আছে, সাজানো নেই। এটা আমাদেরকে মানে অক্ষর আমরা কতটা চিনলাম সেটা এখানে আমাদের পরীক্ষা হবে। সেটা এখানে আমি এক একজনের করে ধরবো, আপনারা পড়বেন যে কত কেমন ভাবে অক্ষর আপনারা চিনেছেন। আর আপনাদেরকে এটা অক্ষর পরীক্ষা হচ্ছে। যেমন আপনি প্রথম পড়েন আতাউর সর্দার ভাই প্রথম পড়েন, এখান থেকে প্রথম পড়েন আতাউর সর্দার ভাই, এখান থেকে এই পর্যন্ত পড়েন। এখানে সাজানো গোছানো নেই। আতাউর সর্দার ভাই আপনি পড়েন। আমরা সবাইকে সা লিখেছিলাম। জি না হুজুর লেখা হয়নি, তবে আজকের থেকে লিখবো জি, অতি অবশ্যই লিখবেন। যদি হ্যাঁ আপনারা না লেখেন অক্ষরটা চিনতে পারবেন না। আমি যেটা হ্যাঁ পড়ছি হ্যাঁ হ্যাঁ, পড়লে লিখবো। কিন্তু জেনে বসে না অতটাই, যতটা আপনার লেখার মধ্যে না বসে। লিখলে বসে। জি, জি আপনি জি যখন লিখবেন তখন আপনার ওই যে অক্ষরটা লিখছেন সেই অক্ষরের আকৃতি কি আপনার জেনে ওটা বেশি বসবে পড়ার থেকে। হ্যাঁ লেখায় অক্ষর জেনে আসে বেশি, সেই জন্য বেশি বেশি করে লিখবেন। পারছেন না দেখে দেখে লিখবেন, আমার না দেখে দেখার দরকার নেই, দেখে 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 লিখবেন। যখন দেখছেন যে 10 বার দেখে দেখে লেখার পরে আমি একবার না দেখে লিখতে পারছি, তখন আপনি না দেখে লিখবেন। ঠিক আছে, পড়েন। আতাউর সদা ভাই পড়েন। ঠিক আছে। সা র সিন জিম আলিফ খ صاد জাল শিন হা তা দাল দাল জা নয়, দাল, দা বলে টেনে নিয়ে গিয়ে লাস্টে ল উচ্চারণ হবে, দাল। বুঝে আসছে? জি, পড়েন। পড়েন ভাই। দাল না, আপনি পড়েছেন দা দাল, দাল পড়বেন না, দাল। দাল জি, জা দদ বা মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর পড়েছেন।
তো সময় তো শেষ হয়ে গিয়েছে, আমি ফের আরেকটা লিঙ্ক দেবো আপনাদের এই গ্রুপে, আপনারা সবাই জয়েন হবেন। জি সবাইকে দিয়ে ফের ইনশাল্লাহ এখান থেকে এই পর্যন্ত অক্ষর পরীক্ষাটা আপনাদেরকে পড়িয়ে নেব। ঠিক আছে ভাই? জি হুম। হুম।